নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি আবার একটি জেলায় প্রকাশিত হয়েছে। একের পর এক জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমি আরেকটি জেলার নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা আশাকর্মী পদে আবেদন করতে চাইছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তারা আজকের ভিডিওটি দেখবেন। এখানে আশাকর্মী পদে আবেদন কিভাবে করবেন, যোগ্যতা কি আছে, কোথায় এই নোটিফিকেশন বেরিয়েছে, সমস্ত বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী পদে নিয়োগের জন্য যে আবেদনপত্র বেরিয়েছে সেখানে আপনাদেরকে সম্পূর্ণ এখানে অফলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। তো আমি একের পর এক প্রথমে বলে দিচ্ছি কিভাবে আবেদনপত্র পূরণ করবেন, পরে আমি দেখিয়ে দেবো কোথায় বেরিয়েছে এবং কিভাবে কি আবেদন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফর্মটি পূরণ করার জন্য আপনার ব্লকের নাম লিখে দেবেন, আপনার পাসপোর্ট ছবি একটি চিটিয়ে দেবেন, পিন বা স্টেপলার করবেন না। এরপরে আপনার নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, জন্ম তারিখ, বয়স 1/1/2024 অনুসারে কত বছর, কত মাস, কত দিন, স্বামীর নাম, পিতার নাম লিখে দেবেন, বসবাসের ঠিকানা আপনার দিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর বসিয়ে দেবেন। আপনার বৈবাহিক স্থিতি কি আছে, বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, সেটা লিখে দেবেন। উপস্বাস্থ্য কেন্দ্র হতে বসবাসের দূরত্ব কত কিলোমিটার সেটা লিখে দেবেন। ST/SC হলে তার সার্টিফিকেট নম্বর লিখে দেবেন, রেশন কার্ড নম্বর লিখে দেবেন। এরপর আপনার ভোটার লিস্ট অনুসারে সচিত্র পরিচয়পত্র নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিয়ে দিতে হবে আবেদনকারীর, তার স্বামীর এবং তার পিতা তিনজনের দিয়ে দিতে হবে। এরপরে তার মার্কশিট অনুযায়ী মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিশদ বিবরণ দিতে হবে। কোন পরীক্ষায় পাস করেছেন, কোন বোর্ড থেকে পরীক্ষায় বসার বৎসর, মোট নম্বর কত, প্রাপ্ত নম্বর কত এবং কত পার্সেন্টেজ শতকরা সেটা দিয়ে দিতে হবে। এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে সেগুলো সম্পূর্ণ জেরক্স করে তার উপর সই করে দেবেন। জেরক্স করে সই করে দেবেন। সেই ডকুমেন্টসগুলো হলো, 1 নম্বর আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আপনার লাগবে, একটি আপনি ফর্মে চিঠিয়ে দেবেন আর একটি খামের ভিতরে ঢুকিয়ে দেবেন এবং 5 টাকার ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম দিতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম তারিখের শংসাপত্র লাগবে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট লাগবে, নিজের সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড এবং রেশন কার্ড লাগবে এবং আপনার বিবাহ হয়েছে তার শংসাপত্র লাগবে। যদি ডিভোর্সি হন সেক্ষেত্রে তার শংসাপত্র এবং স্বামী মৃত্যু হয়ে গেলে তার এবং বিধবা হলে স্বামী মৃত্যুর শংসাপত্র লাগবে। SC/ST হলে তার শংসাপত্র লাগবে। স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কার হলে তার শংসাপত্র লাগবে এবং সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বরের নকল বা জেরক্স লাগবে। নিচে যে ঘোষণাপত্র আছে সেটি পড়ে আপনার স্থান তারিখ লিখে আবেদনকারী স্বাক্ষর এখানে করে দেবেন। এরপর আশাকর্মী পদে আবেদন করতে হলে এখানে অবশ্যই যে শর্তগুলি চেয়েছে তা হলো বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন আশাকর্মী পদের জন্য এবং যে এলাকায় আবেদন করবেন সে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে জেনারেল প্রার্থীদের 1/1/2024 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে। SC/ST হয়ে থাকলে 22 থেকে 40 বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা অবতীর্ণ হতে হবে। যদি মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় আপনি ফেলও করে থাকেন তবুও আপনি আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন। একের অধিক আবেদন করলে তার সমস্ত আবেদনপত্র বাতিল হয়ে যাবে এবং নিচে যে ফর্মটি আছে সেটি আপনাকে ফিল আপ করতে হবে। ও আশাকর্মী পদে আবেদন যে বেরিয়েছে সে আবেদনপত্র শুরু হয়েছে 5 সেপ্টেম্বর থেকে চলবে 4 অক্টোবর পর্যন্ত। 5 সেপ্টেম্বর 2024 থেকে 4 অক্টোবর 2024 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ডাকযোগে আপনার আবেদনপত্র এখানে গ্রাহ্য হবে। ডাকযোগে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে আবেদন দিতে হবে। আশাকর্মী পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনার জন্য। উত্তর 24 পরগনা জেলায় আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে সমস্ত ব্লকে নিয়োগ হচ্ছে তা হলো কাকদ্বীপ ব্লকে নিয়ে বেরিয়েছে, নামখানা ব্লকে বেরিয়েছে, পাথর প্রতিমা ব্লকে বেরিয়েছে এবং সাগর ব্লকে বেরিয়েছে। এইসব ব্লকের বাসিন্দাদের যারা আছেন তারা অবশ্যই আবেদন করবেন। সাগর ব্লকে বেরিয়েছে, পাথর প্রতিমা ব্লকে, নামখানা ব্লকে এবং কাকদ্বীপ ব্লকে। তো আপনারা এই লিঙ্কে চলে আসবেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পর এখানে আপনি এই আবেদনপত্রটি ভিউ বা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রিন্ট করে আপনি সেটা দেখে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা গ্রামের নামগুলো দেওয়া আছে, সমস্তটাই বলা সম্ভব হচ্ছে না, তা আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং যারা পরবর্তী জেলার আশাকর্মী পদে আবেদনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী জেলার নোটিফিকেশন সবার আগে পেতে আপনি সবার আগে পেয়ে যান।